আজকের ভিডিওতে টপ 5টি লেটেস্ট এবং বেস্ট গেমিং স্মার্ট মোবাইল নিয়ে আলোচনা হবে। আজকের দিনে 5G এর সাথে গেমিং ছাড়া তো কোনো কথাই নয়। না, এখানে কিন্তু কোনো 20,000, 25,000 বা 50,000-এর মতো কোনো আইটেম নিয়ে কথা নয়। মাত্র 15,000 বা তার থেকেও আরও অনেক কম দিয়ে বেস্ট মোবাইল নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে বেস্ট মোবাইল এবং তাদের বেস্ট ফিচার্স নিয়ে ডেসক্রাইব করতে চলেছি, তাই লাস্ট অবধি না দেখলে আপনি ইম্পর্টেন্ট তথ্যগুলো বুঝতে পারবেন না। আর আশা করি এই ভিডিওর পর আপনার চয়েস এই 5টির মধ্যে যে কোনো একটি হবেই হবে। এখানে আরও একটি কোশ্চেন আসতে পারে, যারা স্মার্টফোন চয়েস করছেন তাদের মধ্যে, যে আমি তো গেম খেলবো না, তাহলে আমার গেমিং প্রসেসরগুলো নিয়ে কি হবে। এখানে আমি বলবো গেম না খেললেও সবার জন্য গেমিং মোবাইল নেওয়া ভালো, কারণ এর ফিচার্স এবং ফ্যাসিলিটিগুলো অনেক রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী। ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক এই বেস্ট 5টি লেটেস্ট মোবাইলের মধ্যে প্রথম যেটি, সেটি হলো ভিভো T3X 5G। চলুন এর দেখে নেওয়া যাক গেমিং প্রফেশনগুলো কীরকম কী রয়েছে। ভিভো T3X 5G ফোনটিতে 30 মিনিট পাবজি বা ফ্রি ফায়ার মতো এরকম গেম খেললে মাত্র 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবং এর যে ব্যাটারি কোয়ালিটি মাত্র 6% কমবে। একইভাবে কট জাতীয় যদি কোনো খেলা হয় তাহলে অবশ্যই এর 3.7% তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এর ব্যাটারি মাত্র 5% কমবে। এই ফোনটিতে 2.2 GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 10 অক্টাকোর প্রসেসর কাজ করে, অনেক ভালো প্রসেসর। এতে 8GB এক্সট্যান্ডেড র্যাম ফিচার, এর সঙ্গে থাকে 6GB র্যাম। এর পারফরমেন্স, ফোনটিতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 710 GPU রয়েছে। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক এর দাম এবং স্পেসিফিকেশানগুলো কী রয়েছে। 4GB র্যাম যুক্ত 128 অর্থাৎ 128GB রম, এর মাত্র দাম রয়েছে 13,499 টাকা অর্থাৎ 14,000 টাকা। এবং এর যে 6GB র্যাম এবং 128GB রম রয়েছে তার দাম মাত্র 14,999 টাকা, মানে 15,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল। এর অন্যান্য ফিচার্সগুলো দেখে নেওয়া যাক। ভিভো T3X 5G ফোনটিতে 2408x1080 পিক্সেল রিজলিউশন সাপোর্টেড যুক্ত 6.72 ইঞ্চি FHD যুক্ত ডিসপ্লে আছে, মানে এর ডিসপ্লেটা অনেকটাই সুন্দর আমার মতে। এই স্ক্রিনের যে এলসিডি খুব কিন্তু দারুণ, এটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি। হ্যাঁ, এবং এটি 120 Hz রিফ্রেশ রেট এবং এর 1000 ইউনিটস পিক ব্রাইটনেস রয়েছে, সাপোর্ট করে। এগুলো দারুণ একটা ফিচার্স। ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেট আপ f/1.8 অ্যাপারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্স এবং f/24 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্স দেওয়া আছে। দারুণ কিন্তু এগুলোর ফিচার্সগুলো অনেকটাই সুন্দর। অন্যদিকে ফ্রন্ট প্যানেল যেটা রয়েছে সেটি হলো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্টেড, অর্থাৎ দারুণ একটি ফিচার্স রয়েছে। এরপরে এর যে ব্যাটারি সেটা হলো 6000 mAh ব্যাটারি। এর থেকে আর কি চাই ভিভো T3X, এটি দারুণ একটি মডেল। নেক্সট অর্থাৎ 2 নম্বর যে বেস্ট মোবাইলটা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। 2 নম্বর বেস্ট মোবাইলটি হলো রেডমি 35G। দারুণ একটি মোবাইল 2024 সালে দাঁড়িয়ে। গেমিং পারফরম্যান্সটা চলুন দেখে নেওয়া যাক। আমরা যে টেস্টটি করছিলাম গেমিংয়ের, তার মতেই রেডমি 35G ফোনটিতে 30 মিনিট পাবজি বা ফ্রি ফায়ারের মতো যদি কোনো গেম খেলা হয়, তারপর দেখা যায় যে 8.1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে এবং এর ব্যাটারিটা মাত্র 8% কমেছে। এবং সেমলি যদি বলা হয় কট গেমের মতো যদি কোনো গেম খেলা হয় তাহলে 9% টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং 10% ব্যাটারি কিন্তু লো হবে। হ্যাঁ, জানিয়ে রাখি এই ফোনটিতে 2.3 GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 অক্টাকোর প্রসেসর আছে। প্রসেসরটাও কিন্তু দারুণ, সেই একেবারে গেমিং সেটের মতো। আবার এর গ্রাফিক্সের জন্য
আলাদা কিছু ফিচার্স রয়েছে। অ্যাড্রিনো 630 জিপিআই রয়েছে। চলুন এর দাম এবং স্পেসিফিকেশানগুলো দেখে নিই। 6G র্যাম যুক্ত 128GB মেমোরি, মাত্র দাম 13,999 টাকা, অর্থাৎ মাত্র 14,000 টাকা। রেডমি 35G ফোনটিতে 128G অর্থাৎ 120Hz রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ রেটিংটাও কিন্তু খুব দারুণ রয়েছে। সাপোর্টেড 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাস 5 হোল স্ক্রিন রয়েছে। এরপরে আপনারা বলুন যে স্ক্রিনটা কতটা সুন্দর। ফোনটি যদি ভেজা হাতেও ব্যবহার করা হয় তাতেও কিন্তু দারুণ, কোনো অসুবিধাই নেই। এতে কিন্তু একটা ওয়াটারপ্রুফের একটু ফিচার্স রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছেন। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ব্যাক প্যানেল রয়েছে দারুণ, f/1.75 অ্যাপেচারযুক্ত 108 মেগাপিক্সেল অর্থাৎ 108 মেগাপিক্সেল। আবার কি স্যামসাং আইসোসেল HM6 মেইন সেন্সার এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আছে, অর্থাৎ দারুণ ক্যামেরা রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাটার জন্য এটা আমি বলবো 13 মেগাপিক্সেল দারুণ। হ্যাঁ, এরপরে কি এর পাওয়ার ব্যাকআপটা দেখে নেওয়া যাক। চলুন, এর পাওয়ার ব্যাকআপটা 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। সাপোর্টেড, অর্থাৎ এখানে যে ব্যাটারি কোয়ালিটি রয়েছে সেটি 5030 এমএচআরের ব্যাটারি। বেস্ট 5, এই বেস্ট 5-এর মধ্যে নাম্বার 3 চলুন দেখে নেওয়া যাক। মোটো G64 5G এর গেমিং পারফরম্যান্স কীরকম রয়েছে চলুন দেখি। আমাদের করা সেই টেস্ট অনুযায়ী মোটো G64 এই সেটটিতে যদি আমরা 30 মিনিট, মাত্র 30 মিনিট ফ্রি ফায়ার খেলি বা এরকম ধরনের কোনো গেম রয়েছে সেগুলো খেলি, মাত্র 5.3% কিন্তু টেম্পারেচার ইনক্রিজ হয়। এবং কল অফ অফার যদি এই যে খেলাটি অর্থাৎ কোড এই ধরনের যদি মোবাইল গেম খেলি তাহলে মাত্র 6.2% তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ এই দুটো গেম 30 মিনিট খেলার পর মাত্র 6%, অর্থাৎ অনেকটাই কিন্তু আমি বলবো কম, কারণ এর যে ব্যাটারি কোয়ালিটিটা যথেষ্ট রয়েছে। এই মোটরওয়ালা ফোনটি 2.5 GHz কল স্পিড যুক্ত এবং মেডিয়াটেক ডাইমেনসিটি 7025 অক্টা কোর প্রসেসর সহ কাজ করে, অর্থাৎ এর যে প্রসেসরটা কিন্তু দারুণ প্রসেসর। এই সেটটি 12GB র্যাম রয়েছে। এবং চলুন দেখে নেওয়া যাক এর দাম এবং স্পেসিফিকেশানগুলো কী রয়েছে। 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ, এর যে দাম রয়েছে মাত্র 14,999 টাকা, অর্থাৎ মাত্র 15,000 টাকা। এবং এর যে ফিচার্সগুলো রয়েছে এখানে 2400x1080 পিক্সেল রিজলিউশন, সাপোর্টেড 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি 5 হোল পুরো ডিসপ্লে আছে, অর্থাৎ এর যে ডিসপ্লেটা কিন্তু দারুণ একটা ডিসপ্লে, 5 ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিনে 180Hz রিফ্রেশ নোট সাপোর্ট করে, অর্থাৎ এর যে স্ক্রিনটাও কিন্তু অনেকটাই আমি বলবো একবারে দারুণ। ফোনটিতে গ্রাফিক্সের জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। চলুন দেখি এগুলো কি কি। f/1.8 অ্যাপেচারযুক্ত 50 মেগাপিক্সেল আইওএস সেন্সার এবং 8 মেগাপিক্সেল ডেপথ প্লাস মাইক্রো সেন্সার দেওয়া আছে। দুটো ক্যামেরাও কিন্তু যথেষ্ট। অন্যদিকে ফ্রন্ট যে প্যানেলটি রয়েছে সেটি হলো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর আমি বলবো এটা কিন্তু যথেষ্ট, 16 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরার জন্য যথেষ্ট। পাওয়ার ব্যাকআপের জন্য মোটো G64 5G ফোনটিতে 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড রয়েছে এবং এর ব্যাটারিটা 6000 mAh ব্যাটারি রয়েছে। এবং যদি সেশনটিকে এখনও পর্যন্ত না লাইক করে থাকেন অবশ্যই একটু লাইক করুন। দেন বেস্ট 5-এর মধ্যে নাম্বার 4 যে বেস্ট কোয়ালিটি সম্পন্ন ফোনটির কথা আলোচনা করব, চলুন দেখে নেওয়া যাক। সেই ফোনটি হলো IQ Z9X 5G। চলুন আমাদের সেই টেস্ট অনুযায়ী কি রকম এটি কাজ করে চলুন দেখে নেওয়া যাক। এই ফোনটিতে যদি 30 মিনিট আমরা 30 মিনিট যদি ফ্রি ফায়ার বা এই ধরনের কোড এর মতো গেম খেলার জন্য ব্যবহার করি, মাত্র 5.3% কিন্তু এর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং মাত্র
5.2% কিন্তু এর যে চার্জ অর্থাৎ এই ব্যাটারিটির চার্জ কমে। এই ফোনটিতে 2.2 GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে, অর্থাৎ এর যে প্রসেসরটা কিন্তু দারুণ, আপনারা দেখতেই পেলেন। এতে 8 GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে, আরও ফিচার্স রয়েছে এর সাথে 16 GB র্যাম এর পারফরম্যান্স পাওয়া যায়। হ্যাঁ, ফোনটিতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 710 GPI রয়েছে, অর্থাৎ কিন্তু এটা যথেষ্ট, আমি বলবো 15,000-এর মধ্যে একটি যথেষ্ট ফোন এটা। হ্যাঁ, এবারে দাম এবং স্পেসিফিকেশানটা দেখে নেওয়া যাক, চলুন দেখি। এর 4 GB র্যাম প্লাস 128 GB রম এই স্টোরেজটির জন্য আপনি মাত্র 12,999 টাকা অর্থাৎ 13,000 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোনটি। হ্যাঁ, এর সাথে আপনি যদি চান আমি 6 GB র্যাম যুক্ত এবং 128 GB রম যুক্ত এই সেটটি নেব, তাহলে আপনাকে পে করতে হবে মাত্র 14,500 টাকা। একটি কিন্তু দারুণ কমফোর্টযুক্ত আমি বলবো ফোনটি রয়েছে। এই ফোনটির কি অন্যান্য ফিচার্সগুলো রয়েছে চলুন দেখি। ফোনটিতে 2408x1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চি ফুল ডিসপ্লে, সঙ্গে কি থাকছে না, সঙ্গে 5 হোল এলসিডি ডিসপ্লে আছে, অর্থাৎ এর যে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ আমি বলবো দারুণ। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট দারুণ কোয়ালিটি সম্পন্ন। ফটোগ্রাফি এর জন্য ফোনটির ব্যাক প্যানেল রয়েছে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেন ফ্রন্ট যে ক্যামেরাটা সেটার কথা বললাম, এবং এটা একটা দারুণ সেন্সারযুক্ত রয়েছে, এবং আরও একটি রয়েছে f/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার দেওয়া আছে। ফ্রন্ট প্যানেল যে অর্থাৎ যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা আছে, এবং এর যে পাওয়ার ব্যাকআপ এটাও কিন্তু যথেষ্ট দারুণ রয়েছে, ঠিক সেই মোবাইলটির মতো প্রায় 44, এবং এর ব্যাটারি ব্যাকআপটা 6000 mAh রয়েছে। আমি বলবো একটা যথেষ্ট দারুণ কিন্তু কোয়ালিটির ফোন। হ্যাঁ, এবারে IQZ9X 5G ফোনটিতে আপনি IP64 রেটিং পাবেন এবং 3.5 mm হেডফোন জ্যাক আছে এতে, এটা কিন্তু একটা নতুন ফিচার্স বলতে হয়। এবং নাম্বার 5 যেটার সম্বন্ধে বলবো সেটি হলো টেকনো পোভা 6 নেও 5G, এটাও কিন্তু একটা দারুণ নতুন লঞ্চ করা ফোন। এই ফোনটি এই 5টির মধ্যে সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন। আমাদের করা সেই গেমের টেস্ট অনুযায়ী যদি 30 মিনিটস ধরে এই ধরনের গেমগুলো পাবজি বা ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলি, মাত্র 7% ব্যাটারি কিন্তু ড্রপ হয়। এই স্মার্টফোনটির 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপেস্টে কাজ করে, অর্থাৎ এর যে প্রসেসরগুলো দারুণ রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে ম্যালি 657MC2 জিপিইউ রয়েছে, অর্থাৎ এর যে প্রসেসর এবং এর যে ফিচার্সগুলো দারুণ রয়েছে। চলুন দাম এবং স্পেসিফিকেশানগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখানে 6 GB র্যাম যুক্ত 128 GB মেমোরির জন্য মাত্র আপনাকে পে করতে হবে 12,999 টাকা, অর্থাৎ মাত্র 13,000। এবং আপনি যদি চান যে 8 GB নেবেন এবং 256 GB মেমোরি চান, তাহলে আপনাকে মাত্র 14,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। টেকনো পোভা 6 NU 5G স্মার্টফোনটিতে 720x1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের এই সমস্ত ফিচার্সগুলো রয়েছে। হ্যাঁ, এই স্ক্রিনে সাধারণত 120 Hz রেয়ার এবং রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফি এর জন্য এই ফোনটি আমি বলবো যথেষ্ট ক্যামেরা রয়েছে, ডুয়েল রেয়ার ক্যামেরা আছে, AI ফিচার্সযুক্ত 108 মেগাপিক্সেল সেন্সার দেওয়া আছে। হ্যাঁ, এর সাথে আপনি আরও কিন্তু কিছু ফিচার্স পাচ্ছেন, যেমন এর সেলফি যে ক্যামেরা রয়েছে সেখানে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা আছে। হ্যাঁ, ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য
18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 mAh ব্যাটারি আছে, অর্থাৎ দারুণ কিন্তু ফিচার্স রয়েছে। এই 5টি বেস্ট স্মার্টফোন মোবাইল কিনতে পারেন যাদের আছে মাত্র 15,000 বা এর ভেতরে। এই মোবাইলগুলো একেবারে প্রো লেভেলের। আমার রিসার্চে মাত্র 15,000-এর মধ্যে এই ফোনগুলো কিন্তু যথেষ্ট ফিচার্স দেওয়া রয়েছে, তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটি ফোন নেওয়ার আগে তার প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপগুলো অবশ্যই দেখা দরকার। এগুলো জানাটা অনেকটাই জরুরি। তাই এই বেশ 5টি ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং প্রসেসর যথেষ্ট রয়েছে, তাই আমি এগুলো তুলে ধরেছি। যারা গেমিং মোবাইল নিতে চান তারা তো এগুলো চোখ বন্ধ করে বাই করতে পারেন। এছাড়াও অন্যরা যারা ভেবে রেখেছেন যে 15,000-এর ভেতরে নেবেন বিভিন্ন ধরনের মোবাইল, আমি বলবো তাদের জন্য এটা কিন্তু যথেষ্ট ফিচার্স দেওয়া মোবাইল। কারণ কি জানেন, এগুলো যথেষ্ট ফিচারযুক্ত এবং অনেকটাই লুক দারুণ রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর